বাগেরহাটের জেলার আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। আমার স্ত্রী যদি আমি বাগেরহাট থাকতে পারতাম, আমার কাছে টাকা নেই, আমি দিতে পারি নাই। আজকে আমি যদি বাগেরহাট থাকতে পারতাম, আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারতো, আমার স্ত্রী হতাশাগ্রস্ত হতো না। আমাকে যখন বারবার যশোর কারাগারে দিয়ে দিচ্ছে, যশোর কারাগারে দেওয়ার কারণে আমার স্ত্রী মনে করেছে যে আমি মনে আর কোনোদিনই ছাড়া পাবো না। আর আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা। 5 লাখ টাকার একটা যে অযৌক্তিক, অহেতুক, হয়রানিমূলক, মিথ্যা ভিত্তিহীন কথা তিনি বলে বেড়াচ্ছেন, এটা পুরো সম্পূর্ণ অযৌক্তিক। এটা কখনোই তিনি বলেননি। এরকম ঘটনা ঘটলে তিনি যখন যশোর গেছেন বদলি, তখনই তিনি বলতে পারতেন ওইখানে ডিএজি স্যারকে বা ওই কর্তৃপক্ষকে বা বাইরে কোনো লোক দিয়ে তিনি অভিযোগ করতে পারতেন। কেন তিনি করছেন এটা, তিনি কোনো হীন উদ্দেশ্য সাধনের জন্য এটা করেছেন বা করতে পারেন, এটা তারই বিষয়। তবে তার আচরণের কারণেই তাকে যশোরে পাঠানো হয়েছে, এইখানে অন্য কোনো ঘটনা নেই। এবং জেলার কাউকে চাইলে ট্রান্সফার করতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করাই আমার কাজ। আমি একজন হাজতি, আমার মামলা বিচারাধীন অবস্থায় আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ইখতিয়ার নাই, আমার কোনো রিপোর্ট নেই। আমি কোনো রিপোর্টের আসামি হলে আমাকে অন্য কারাগারে দিতে পারে। আমি যেহেতু আমি কোনো রিপোর্টের আসামি না, আমি খুনি না, আমি রাজনৈতিক বন্দী। আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে দেওয়া হয়েছে। যদিও বা আমি কোনো অন্যায় করে থাকি, আমাকে পানিশমেন্টের জন্য 15 দিন অথবা 1 মাস দিয়ে আবার এনে আমাকে করতে পারতো। আজকে আমার স্ত্রীকে দিয়ে আমি কোর্টে পিটিশন দিয়েছি আমি বাগেরহাট যাতে থাকতে পারি। আমার তো বাইরে আসার একটাই ইচ্ছা ছিল যে আমার স্ত্রী, আমার সন্তানটাকে আমি কোলে নেবো, আমার স্ত্রীকে আমি সময় দেবো। 12/4/25 খ্রিস্টাব্দ তারিখ তিনি আমাদের একজন কারা সদস্য, তিনি ওই এলাকার ইনচার্জের দায়িত্বে ছিলেন। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি, বাইরে গেলে দেখে নিবে, এই ধরনের একটা অপরাধ ঘটায়, যেটা কারা রেজিস্টারভুক্ত আছে অপরাধটা। পরবর্তীতে তিনি 6/7/2025 আবার কারা অপরাধ করে ছেলে আরেকজন বন্দীকে তিনি নির্দয়ভাবে আঘাত করেন এবং তাকে অশ্লীলভাবে গালিগালাজ হুমকি দেন। পরবর্তীতে আমি জেল সুপার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে অবস্থানের জন্য যশোর কেন্দ্রীয় কারাগারে 22/7/2025 খ্রিস্টাব্দ তারিখে পাঠানো হয়।